আরেকটা দল ওদের জাস্ট লিপসা করার জন্য, ওইটা দখল করার জন্য মাতোয়ারা হয়ে গেছে, ক্ষমতার নেশায় তারা মাতোয়ারা। আপনি একটা জিনিস ভাবেন, জাস্ট 5 আগস্টের পর এখন পর্যন্ত 103 জন বিএনপি নেতা কর্মীরা নিজেদের অন্তঃকুণ্ডলে মারা গেছে। আরে যেখানে তাদের নেতা কর্মীরা নিরাপত্তা ফিল করবে না, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা ফিল করবে? তো আমি আমার এক ভাইয়ের কথা মতো বলতে চাই, আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি বলেন, বিভিন্ন আমাদের ছোট ছোট রাজনৈতিক দল, যারা আসলে আপনাদের নিজেদের জীবনে জানের নিরাপত্তা আপনি চাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের এনসিপিতে, জাতীয় যুব শক্তিতে উদাত্ত আহ্বান করতেছি। আপনি আপনার নাগরিক যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা নিয়ে আপনি এখানে সুস্থ রাজনৈতিক চর্চা করার একটা বিশাল জায়গা পাবেন। এখন এই কথা যদি বলতে হয়, এই কথা বলতে গেলে আসলে আমার একজন লোকের কথা না বললেই না। সে ছিল বিএনপির নব্য কোকিল, আমাদের নুরু ভাই। বিএনপির সুরে কথা বলতে বলতে মুখে তার ফেনা উঠে গেছে। সংস্কার ছাড়া নির্বাচনের দাবি চাইতে চাইতে লোকটা ক্লান্ত হয়ে গেছে। সে কিনা পটুয়াখালীতে বিএনপির এক ইউনিয়ন সভাপতির কাছে মাই খায়। সে মাই খাইছে। তো এইটা কিন্তু এই যে ছোট ছোট দল আছে না, যারা পর গাছার মতো আপনারা ক্ষমতায় বসতে চান, যারা নতুন ফ্যাসিজম করতে চান, তাদের জন্য একটা খুব খুব ভালো শিক্ষা, একটা ভালো লেসন হয়ে দাঁড়াইছে যে আপনাকে যে যখন ক্ষণিকের সময় মাথার উপরে উঠাবে, ঠিক ততটা ভাবে আশ্রয় আপনাকে নিচে ফেলাবে। পর গাছা রাজনীতি করবেন না, গিরগিটি রাজনীতি সংস্কৃতি থেকে আপনি বের হয়ে আসেন। আপনি আপনার স্বকীয় রাজনীতি করেন, বাংলাদেশের মানুষ আপনাকে বুকে টেনে নিবে। আপনি আরেকটা দলের হয়ে সাফাই গাবেন, পরে ওই দল থেকেই আপনি মার খাবেন, এটা কিন্তু একটা ভালো শিক্ষা। এই শিক্ষা আসলে হওয়া উচিত সবার। এখন এই কথার পরে যদি আরেকটা কথা বলা লাগে, যে সবচেয়ে আলোচিত একটা বৈঠক ছিল গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এই বৈঠকটার পর একটা সামনে সুস্থ গণতান্ত্রিক চর্চা হইতে পারে, এই আশাটা মানুষের কাছ থেকে উঠে যাওয়া উচিত, উঠে গেছে বলে আমার মনে হয়। একটা মিটিং এ জুলাই সনদ সংক্রান্ত কোনো কথা ছিল না, শহীদদের বিচার নিয়ে কোনো কথা ছিল না, ছিল শুধু রাজনীতিক বাহবা, কখন তারা নির্বাচনের একটা রোডম্যাপ দিবে। যখনই আমাদের প্রধান উপদেষ্টা কথাই শুরু করে আবহাওয়া দিয়ে, তখনই আমি বুঝতে পারি আসলে এই কথা বলার কোনো ম্যান্ডেট নাই। উনি কথা শুনতে গেছেন, ওখানে বলতে চান নাই।